শ্রেণী থেকে পায়, ভুল বললে আমাকে ক্ষমা করবে, প্রতিটা শ্রেণী থেকে পায়। এবং যেটা পায় তোমার দ্বারা কিছু হবে না। আপনি সকালবেলা আপনার দ্বারা অনেক কিছু হতে পারে, আপনার মধ্যেও স্বপ্ন ছিল, হতে পারে আপনি বড় চাকরি পাননি, হতে পারে আপনি বড় ব্যবসা করতে পারেননি, পারবেন না কে বলেছে? কিন্তু আপনি সকালবেলা ঘুমোচ্ছেন, হঠাৎ করে আপনার ফ্যামিলি মেম্বার এসে বলছে ওঠো দেখো, পাশের বাড়ির অমলদাকে দেখো, বাড়িতে এসি লাগাচ্ছে, ফ্রিজ কিনেছে, তোমার মুরদে কুলোবে না। 7 বছর ধরে শুনে আসছি, 10 বছর ধরে শুনে আসছি, তোমার মুরদে কুলোবে না। এই না 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 শুনতে শুনতে আপনার ব্রেনও কিন্তু পারমিট করে গেছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। চলো ভাই, এসছি যখন, এটাই আমার কৃতকর্মের হয়তো প্রিভিয়াস ফল, আমার কপাল খারাপ, তো চলো ভাই এটাকেই মেনে নাও, আমাকে শুনতে হবে, ভালোবাসা আমি পাবো না, যেটুকু রোজগার করব রুটি রুজির স্বার্থে সেটুকু দিয়ে আমি এখান থেকে ওপরে যাব। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা। ঘুরতে এসছেন অনেকে, এখানে অনেকে খেয়ে বাড়ি চলে গেছে, জানি আমি। তো ঘুরতে এসছেন, এই যে পুরুষ মানুষরা এখনো এইভাবে চলছেন। 2025 সাল, জীবনের 50% কেউ কাটিয়ে ফেলেছেন, 40% কাটিয়ে ফেলেছেন, সিনেমার ইন্টারভেল পর্যন্ত শেষ করে ফেলেছেন, এখনো ঘুরছেন, ভাবছেন দেখি কি হয়। মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা আবার একটু অন্যরকম। মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? মহিলারা কি চায়? যদি আমি মহিলাদের হয়ে বলতে গেলে আবার অনেকে অনেক কিছু বলতে পারে, ঠিক আছে, পুরুষদের হয়ে বলেছি, মহিলাদেরও বলতে হবে, ব্যালেন্স করতে হবে। তো মহিলারা কি চায়? তাদেরকে শেখানো হয় যে তুমি বিয়ে করে আসার পর বা তুমি তোমার জীবন যখন চলবে, নেতানো শাকসবজির মতো বাড়িতে পড়ে থাকাটাই তোমার কাজ। একজন পুরুষ মানুষ যেরকম চায়, একজন মহিলাও চায় তার জীবনে অর্থটা বড় না হলেও অন্তত নিজের সচ্ছলতা সে চায়। সে কখনো একজন পুরুষ মানুষের কাছে হাত পাততে দ্বিধাবোধ করে, এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাকে শেখানো হয় পুরুষ মানুষের কাছে হাত পাতাটাই তোমার কাছে নিয়ম। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। সাথে একজন পুরুষ মানুষ, একজন মহিলা কি চান? সেও একটু রেসপেক্ট চায়, সে একটু প্রোটেকশন চায়, সেও একটু ভালোবাসা চায়। আমরা কি তাকে দিই? আমরা কি দিতে পারি? তোমার দ্বারা কিছু হবে না, যেরকম আমরা শুনেছি, আমরাও কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য যেটুকু আমার হাতে ক্ষমতা আছে, ক্ষমতা খুব কম পুরুষ মানুষের, কিন্তু যেটুকু ক্ষমতা আছে সেটুকু ক্ষমতা আমরা উজাড় করে দিয়ে তাকে বাড়িতে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিই। অনেক মহিলারা তার মধ্যে থেকে বেরিয়ে এসছেন, কেউ বরকে বলে এসছেন, কেউ বাড়িতে বলে এসছেন, কেউ বাড়িতে বলে আসেননি, কেউ লুকিয়ে লুকিয়ে এসছেন, নানান রকম পরিবেশ পরিস্থিতি কিন্তু তারা তৈরি করে এসছেন। এবং এখনো বহু মানুষ প্রক্রিয়েটিভ করেন, আমি ব্যক্তিগতভাবে জানি অনেক মহিলারা এখনো বাড়িতে বলেন না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? তো মহিলাদের ক্ষেত্রে একটা খুব দারুণ কবিতা আছে, আপনারা অনেকে শুনেছেন কবিতাটা, শুভ দাশগুপ্তর কবিতা, আমি সেই মেয়ে। অনেকেই শুনেছেন কবিতাটা, আমি মনে করি অনেকেই শুনেছেন। অত্যন্ত একটি ভালো কবিতা, যে কবিতাটা যদিও আমার পুরোটা মুখস্থ নেই, তো আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, যদি অনুমতি দেন বলবো, যদি অনুমতি দেন তাহলে বলতে চাই। কারণ মহিলাদের জীবনটা কি এবং মহিলারা কি করতে পারে। আমি শুনেছিলাম কোনো মিটিংয়ে রাজেশ বাবুর কাছে যে 67% মহিলারা নাকি আজকের দিনে এই নেটওয়ার্ক মার্কেটিং, যেটা নিয়ে আমরা পুরুষ মানুষরা গর্ব করি, 67% নাকি, মানে তারা কি বলবো, আজকে কিন্তু ধরে রেখেছেন ইনকামের দিক থেকে সেই সংখ্যাটা হচ্ছে 67%। তার মানে মহিলারা পারেন, তাদেরকে করতে দেওয়া হয় না, তাদেরকে দাবিয়ে রাখা হয়। এই দাবানো নিয়ে একটি সুন্দর কবিতা, যার নাম আমি সেই মেয়ে। আমি একটু দেখে বলবো প্লিজ, মানে পুরোটা মুখস্থ আমার নেই, কিছুটা কিছুটা মুখস্থ আছে, তো যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু দেখে বলবো, তো যেটা আপনাদের আশা করি প্রত্যেকের জন্য সেটা ভালো লাগবে। ঠিক আছে, কবিতাটা অত্যন্ত ভালো কবিতা, একটু মন দিয়ে শুনলে আমার মনে হয় আপনাদের প্রত্যেকের সেটা ভালো লাগবে।